কিগো শুনছো, সেই কখন সকাল হলো এখনো তুমি ঘুম থেকে উঠতেছ না? বেলা কটা বাজে কি তোমার খেয়াল আছে? জলদি ঘুম থেকে উঠে বলছি, উঠে বাজারে যাও, ঘরে কিছুই বাজার নেই। অলস একটা এর ঘরে এসে আমার কপালটাই পড়ল, হায় আল্লাহ, হে তুমি কোথায় পাঠালে আমায়? হ্যাঁ হ্যাঁ উঠেছি, কি হয়েছে এখন আমাকে বল, কি করতে হবে? বাজারে যেতে হবে তো, যাচ্ছি। হ্যাঁ আমি গোসল ছেড়ে বাজারে যাচ্ছি, তুমি তোমার কাজ করো, যাও। হ্যাঁ যাচ্ছি, আমি আমার কাজে যাচ্ছি, তোমার এটা বলতে হবে না। বাহিরে আমার অনেক কাজ আছে, তুমি জলদি করে বাজারে যাও, বাজার নিয়ে আসো, আমি আমার কাজ করতেছি। মুরগিগুলো কোথায় যে আছে? মুরগিগুলোকে খাবার দিতে হবে। আকৃতি, এই মুরগি এদিকে আয়, খাবার খেয়ে যা। কেমন আছেন ভাবি? রাতুল কোথায়? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাবি, ভালো আলহামদুলিল্লাহ। রাতুল কোথায়? রাতুলকে একটু ডেকে দিবেন। এই কই গো শুনছো, তোমার বন্ধু আসছে, তোমাকে ডাকতেছে, এই দিকে আসো। আরে তোর কি খবর? তুই কেমন আছিস? চল বাজার থেকে ঘুরে আসি। এত রাস্তা হাঁটতে হাঁটতে আর ভালো লাগতেছে না। পা একদম ব্যথা হয়ে যাচ্ছে, উফার ভালো লাগতেছে না, এখনো তো অনেকটা পথ বাকি আছে, কি করি, যেতে তো হবেই, কিছুই তো আর করার নেই। এত লম্বা পথ কখন যে শেষ হবে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, ওই তো সামনে জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে চলে যায়। কোথা থেকে এলো? বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি তো এসেই পড়লো, এখন যে কি করি, কোন জায়গায় নেই যে দাঁড়াবো, আবার একটু ভয় ভয় লাগছে। জঙ্গলেও শুনেছি আবার ভূতের ভয় আছে, এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। রাতুল, কোথায় যাচ্ছিস? বৃষ্টির দিনে আমার এই রাস্তা দিয়ে এইখান দিয়ে তো কেউ যায় না, তুই কিভাবে আসলি? কে ডাকছে আমাকে? কে আপনি? আর আপনি আমার কাছে কি চান? আমি ভূত, আমার অনেক ক্ষুধা পেয়েছে। কিরে ঋতু, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? কবে আসলি বাড়িতে? এই তো কাল বাড়িতে আসলাম। তোর স্বামীর কেমনে কি হলো? সে কিভাবে মারা গেল? সে এক কষ্টের কথা আর বলিস না। একদিন আমি তাকে বিকেলের দিকে বাজারে পাঠিয়েছিলাম, ওই দিন অনেক বৃষ্টি ছিল, সে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে আসতে চেয়েছিল বাড়িতে। ওই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর জঙ্গল, সেখানে ভূত পেতনির বসবাস। সে জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় তার সামনে একটি ভয়ঙ্কর প্রেতাত্মা তাকে রাস্তায় আটকায়, আর ওই ভয়ঙ্কর ভূত যাকে ধরে সে নাকি ছাড়ে না। আর তাই হলো আমার স্বামীর সাথে। আমি এখন অনেক অসহায় হয়ে গেলাম। ওই দিনের পর থেকে আমি তো একা হয়ে গেলাম। তোর জন্য অনেক কষ্ট হয় রে, দুঃখ করিস না। জানিস তো, যার এই দুনিয়াতে কেউ নেই, তার আল্লাহ আছে। ওই দিনের পর থেকে আমি তো একা হয়ে গেলাম। হ্যাঁ এটাই আমার, এখন আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমার জন্য দোয়া করিস, আমিও তোর জন্য দোয়া করি, ভালো থাকিস। হ্যাঁ অবশ্যই, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোকে ভালো রাখে, ভালো থাকিস তুই। আবার আসলে বাড়িতে তোর সাথে দেখা করব, এখন যাইরে, তোর ভাই ডাকবে।